ক্লাস 5-এর ৭১ পাতায় যে অঙ্কগুলো আছে দেখো, ভালো কাজে সাহায্য করি, সে অঙ্কগুলো আজ আমরা শুরু করব। প্রথম প্রশ্ন দেখো, বইতেই কিছুটা করে দেওয়া আছে, তাই দেখো, মীরা দেবী ঠিক করলেন শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করবেন। তিনি ৮ কাঠা জমি পেয়েছেন। প্রতি কাঠা জমির দাম এত টাকা। দেখো, প্রতি কাঠা জমির দাম যদি ধরি যে এটা হচ্ছে ৮ কাঠা জমি, তাই তো, এটা ধরো ৮ কাঠা জমি, এটা ১ কাঠা, ২ কাঠা, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ কাঠা জমি। ওকে, দেন বলেছে কি যে প্রতি কাঠা জমির দাম এত টাকা। তাহলে এই ১ কাঠা জমির দাম বলে দিয়েছে ১,২০,৮৫০ টাকা। তাহলে ৮ কাঠা জমির জন্য তাকে কত টাকা দিতে হবে? এই ১,২০,০০০, ১,২০,৮৫০ করে ৮ বার দিতে হবে, মানে ৮ দিয়ে গুণ করলেই সেই টাকাটার ব্যবস্থা করতে হবে। তো দেখো, ৮ শূন্য শূন্য, ৮ ৫-এ ৪০-এর শূন্য, হাতে থাকে ৪, ৮ ৮-টি ৬৪ আর ৪ ৬৮, ৮ হাতে থাকে ৬, ৮ শূন্য শূন্য গুণ করলে সেই ৬টা এখানে আসছে, ৮ ২-এ ১৬, ৬ হাতে থাকে ১, ৮ একে ৮, ১-এ ৯। ওকে, তাহলে ৯,৬৬,৮০০ টাকার ব্যবস্থা করতে হবে। নেক্সট কি বলেছে দেখো, মীরা দেবী এই ভালো কাজের জন্য ৪২ জনের প্রত্যেকের কাছ থেকে ২,৪৫০ টাকা করে পেয়েছেন। তাহলে এক একজন ২,৪৫০ টাকা করে দিলে ৪২ জন কত টাকা দেবে? তাহলে এটার সাথে এই ৪২ জনটা গুণ করতে হবে। তাহলে এত টাকার সাথে ৪২টা গুণ করেছে। প্রথমে ২ দিয়ে গুণ করা হয়েছে এদিক থেকে এদিকে, ২ শূন্য শূন্য, ২ ৫-এ ১০-এর শূন্য, হাতে থাকে ১, ২ ৪-এ ৮, ১-এ ৯, ২ ২-এ ৪। ওকে, নেক্সট ৪ দিয়ে গুণ করতে হবে। এবার খেয়াল রেখো, এখানে একটা আমরা ক্রস চিহ্ন দিয়ে গুণটা করে থাকি, এখানে দেখো শূন্যটাকে বসিয়েছে। তো ৪, এই ক্রসটা আগেই দিয়ে নিচ্ছি, এখানে সেটাকে ৪০ দেখিয়েছে, তাই শূন্যটা এখানে এসছে। ৪ শূন্য শূন্য, ৪ ৫-এ ২০-এর শূন্য, হাতে থাকে ২, ৪ ৪ ১৬ আর ২ ১৮-এর ৮, হাতে থাকে ১, ৪ ২ ৮, ১-এ ৯। তারপর কি করেছে? এগুলোকে যোগ করেছে। তাহলে বাচ্চাদের কাছ থেকে দেখো এসছে ১,০২,৯০০ টাকা পেয়েছেন। আর জমিটার দাম কত ছিল? ৯,৬৬,৮০০ টাকা। তাহলে এই টাকাটার মধ্যে এই টাকাটার কালেকশন হয়েছে, তাহলে মোট যে টাকা কত লাগবে? ৯,৬৬,৮০০ টাকা লাগবে। তার মধ্যে ১,০২,৯০০ টাকা উঠেছে। তাহলে বাকি কতটা? বাকি মানে বিয়োগ করতে হবে, এত টাকা আমাকে আরও জোগাড় করতে হবে, মানে মীরা দেবীকে জোগাড় করতে হবে। তাহলে বিয়োগ করো, ০ মাইনাস ০, ০ থাকলে তো আমরা জানি ০। এবার ৮ আর ৯, ৮টা দেখো ৯-এর থেকে ছোট, সুতরাং এটাকে ১৮ করে নাও। ১৮ করে নিলে কী হবে? এখানে প্লাস ১, ১৮ মাইনাস ৯, সেটা হচ্ছে ১৮ মাইনাস ৯। তাহলে তোমরা জানো ৯ ৯ ১৮, তাছাড়াও এভাবে কাউন্ট করতে পারো ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮। তাহলে ৪ ৪-এ ৮, ১-এ ৯। তাহলে এই ৯টা এখানে আসলো। ওকে, তাহলে ৬ মাইনাস, এবার ২ প্লাস ১ ৩, ৬ থেকে ৩ বিয়োগ করতে হবে, তাহলে ৩ ৪ ৫ ৬, তাহলে ৩। এবার দেখো এখানে শূন্য আছে, ০ থেকে ১ ২ ৩ ৪ ৫ ৬, মানে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাই যেতে হয়। ৯ মাইনাস ৮, একই রকমভাবে ৮, তাহলে ৮,৬৩,৯০০ টাকা জোগাড় করতে হবে। ওকে, এবার এখানে দেখো গুণ করার যে প্রশ্নগুলো দিয়েছে, ৩,২৫৬ গুণিত ৪৯, তাই তো, এখানে যেভাবে করেছে সেভাবে করার জন্য জায়গাগুলো দেওয়া আছে। তো আমরা কি করব? আমরা যে কোনো পদ্ধতিতে গুণটা করলেই হলো, আমরা বড় হয়েও যে পদ্ধতিতে গুণ করব সেই পদ্ধতিতে করব। তো এখানে যদি এই পদ্ধতিতে করতে চাও তাহলে কি করতে হবে? প্রথমে ৩২৫কে ৩,২৫৬কে ৯ দিয়ে গুণ করতে হবে, তারপরে কি করতে হবে? ২৫৬কে ৪০ দিয়ে গুণ করতে হবে, গুণ করার পর যোগ করতে হবে। তো আমরা যেটা বড় হয়েও যে পদ্ধতিটা করব সেই পদ্ধতিতে আমি তোমাদের দেখাবো। এখানেও দেখো এই ভাজ্যটা, এই গুণকটাকে আমরা আগে লিখে নেব, দেন ৭ দিয়ে গুণ করব প্রথমে, তারপর ৮৮৯ রয়েছে, এটাকে ৬ শূন্য মানে ৬০ দিয়ে গুণ করব, তারপরে যেটা রয়েছে
এটাকে দেখো, এটা 4-এর ঘরে রয়েছে, মানে 4-এর পরে আরও দুটো সংখ্যা আছে, সেই দুটো সংখ্যায় 0 দিয়ে গুণ করব, তারপর এগুলোকে যোগ করব। ঠিক আছে, এই পদ্ধতিতে না করে একেবারে আমরা যে পদ্ধতিতে করে থাকি সেই পদ্ধতিটা আমি তোমাদের দেখাবো। পরীক্ষার সময় গুণ করে বলা থাকলে তোমাকে কিন্তু পদ্ধতি মেনশন করা থাকবে না, সুতরাং গুণটা তুমি ইজিলি যে পদ্ধতিতে আমরা বড় হয়েও করব সেই পদ্ধতিতে করতে পারো। কিভাবে করবে দেখো, 9 দিয়ে এই নিচে যে সংখ্যাটা থাকবে তার প্রথমে ডান দিক থেকে বাম দিকে গুণ করতে হবে। তো প্রথমে 9 দিয়ে তারপর 4 দিয়ে। ওকে, 9 দিয়ে কাকে গুণ করব না, এই 6 থেকে ডান দিক থেকে বাম দিকে প্রত্যেকটা সংখ্যাকে। দেখো, যেমন 9, 6, 54, 4, হাতে থাকবে 5। 54 হয়েছিল, 54-র এককের অঙ্কটা এখানে বসলো, আর এই 5টা মানে দশকের অঙ্কটা ক্যারি ফরওয়ার্ড হলো। ওকে, তাহলে 5টা আবার যে সংখ্যাটা পাবো তার সাথে যোগ হবে। তাহলে 9, 6, 54, 4, হাতে থাকে 5। 9, 5-এ 45, তারপর এটাকে যোগ করতে হবে। তাহলে 45 আর 5 মানে হচ্ছে 50। তাহলে 0, হাতে থাকে 5। 9, 2, 18, 18 আর 5-এ 23, 3, হাতে থাকে 2। 9, 3, 27 আর 2, 29। আচ্ছা, এরপর আমরা কি করব, এটা ক্রস করে নেব। আমি তোমাদের একটা আলাদা ভিডিওতেই দেখিয়েছি কেন এই ক্রসটা করা হয়, কারণ তোমরা দেখলে একটু আগে একবার 9 দিয়ে গুণ করা হয় আর একবার 40 দিয়ে গুণ করা হয়। 40 দিয়ে গুণ করা হলে যে শূন্যটা, সেই শূন্যটার জন্য এখানে অ্যাকচুয়ালি 0 থাকতো, সেই ঘরটাকে আমি ক্রস করে দেওয়া হলো। তাহলে এই ঘরটা ক্রস হয়ে গেল, মানে বলতে পারছি যে এই ঘরটা 0 রয়েছে। ওকে, দেন দেখো, এরপরে 9 দিয়ে তো গুণ করলাম এভাবে, এবার 4 দিয়ে গুণ করব একই রকম এদিক থেকে এদিকে, মানে ডান দিক থেকে বাম দিকে। 4, 6, 24, 4, হাতে থাকে 2। 4, 5, 20 আর 2, 22, 2, হাতে থাকে 2। 4, 2, 8 আর 2, 10, 0, হাতে থাকে 1। 4, 3, 12 আর 1, 13। লক্ষ্য করো আমি কি করছি, প্রত্যেকটা সংখ্যার নিচে নিচে সংখ্যাগুলোকে লিখছি। তো 4 এখানে ক্রস আছে, মানে 0 আছে। 4, 0 প্লাস 4 মানে এটা যোগ করতে হচ্ছে। এবার 0 প্লাস 4 হলো 4। 3 আর 2 যোগ করো 5। 9 আর 0-তে যোগ করলে 9। 3 আর 2 যোগ করো 5। আর 1-এর দেখো ওপরে কোনো সংখ্যা নেই, মানে একটাই থাকবে। নেক্সট এটা একই রকম ডান দিক থেকে বাম দিকে গুণ করব একটা একটা সংখ্যা দিয়ে। প্রথমে 7, তারপর 6, তারপর 4। 7 দিয়ে গুণ করো, 7, 9, 63, 3, হাতে থাকে 6। 7, 8, 56 আর 6, 62, 2, হাতে থাকে 6। 7, 8, 56 আর 6, 62। আচ্ছা, নেক্সট একটা ঘরকে ক্রস করে দেব, একটা লাইন হবে, একটা ঘর ক্রস করে দেব। দেখো, 6, 9, 54, 4, হাতে থাকে 5। তাহলে 6, 8, 48, 48 আর 5, 53, 3, হাতে থাকে 5। 6, 8, 48 আর 5, 53। আবার একটা ঘরকে ক্রস করে দিলাম। 4, 9, 36, 6, হাতে থাকে 3। 4, 8, 32 আর 3, 35, 5, হাতে থাকে 3। 4, 8, 32 আর 3, 35। যদি পারো তাহলে এরকমভাবে আর লিখতে হবে না, ওটা মনে মনে ক্যালকুলেট করে নেবে। দেন দেখো, 3 আর এখানে কোনো সংখ্যা নেই। 3, 4 আর 2, 6। 6, 3, 9 আর 2, 11, 1, হাতে থাকে 1। 5, 3, 8, 8, 6, 14, 1, 15, 5, হাতে থাকে 1। 5, 5, 10 আর 1, 11, 1, হাতে থাকবে আবার 1। 3 আর 1 যোগ করলে 4। ওকে, এইটা তাহলে আমাদের উত্তর হলো। তো খেয়াল রেখো, নিচে নিচে সংখ্যাগুলো বসাবে যাতে যোগ করতে সুবিধে হয়। দেখো, এই দুটোতে যোগ করলাম, এটাতে যোগ করলাম, এগুলো যোগ করে এখানে লিখেছি, এইভাবে করো। নেক্সট এখানেও একই রকম, প্রথমে আমরা ডান দিক থেকে বাম দিকে করব একটা একটা সংখ্যা দিয়ে গুণ। প্রথম গুণ করব 7 দিয়ে। 7, 8, 56, 6, হাতে থাকে 5। 7, 7, 49, 50, 51, 52, 53, 3, হাতে থাকে 5। 7, 6, 42 আর 5, 47। দেন 1 দিয়ে গুণ করা মানে সেই সংখ্যাটাই বসবে। 8, 7, 6। আবার একটা ক্রস, 2 দিয়ে গুণ করো। 2, 8, 16, 6, হাতে থাকে 1। 2, 7, 14, 1, 15, 5, হাতে থাকে 1। 2, 6, 12, 1, 13। এখানে দেখো 13 কারোর জন্যই জায়গা নেই, সুতরাং এমনি রেখে দেব। তাহলে এখানে হলো 6। 3 আর 8, 11, 1, হাতে থাকে 1। 7, 7, 14 আর 6, 20 আর 1, 21, 1, হাতে থাকে 2। 6, 4, 10, 10, 5, 15, 16, 17, 7, হাতে থাকে 1। 3 আর 1, 4 আর একটা রয়েছে 1।
ওকে, এবার দেখো এই শূন্যগুলো তোমরা পারলে যখন পরবর্তী ক্ষেত্রে করবে এই শূন্যগুলোর জন্য গুণ করার দরকার নেই, এই শূন্যগুলো বসিয়ে নিলেই হয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে তো তোমাদের গুণ করতে হবে যেহেতু পরপর তোমরা গুণ করছো। ওকে, তাহলে এইভাবে তাহলে শূন্য দিয়ে প্রথমে গুণ করবে, শূন্য দিয়ে যাকেই গুণ করবে শূন্যই হবে, সুতরাং শূন্য। 2 দিয়ে গুণ করো, 2 শূন্য শূন্য, 2 8 16 6, হাতে থাকে 1, 2 2 4 1 5। 5 দিয়ে গুণ করো, তাহলে তার আগে একটা ক্রস করে দিতে হবে, 5 শূন্য শূন্য, 5 8 40 শূন্য, হাতে থাকে 4, 5 2 10 আর 4 14। ঠিক আছে, তো শূন্য এটার জন্য শূন্য, এটার জন্য শূন্য, এখানে দেখো 6, এখানে 5, এখানে 4, এখানে 1। ওকে, এই গুণটা দেখো কত সহজে আরও করা যেত, এই শূন্যগুলোকে আমরা লিখছি না, তাহলে কি হচ্ছে 28 আর 52 দিয়ে গুণ করতে হবে, এই গুণটা করে না, 2 8 16 6, হাতে থাকে 1, 2 2 4 1 5, 5 8 40 শূন্য 4, 5 2 10 11 12 13 14, তাহলে এটা হচ্ছে কত না 1456। তাহলে যখনই আমরা 2800 গুণিত 520 লিখব তখন কি হবে, এই দুটো শূন্য থাকবে, এই দুটো শূন্য কি হবে, যে গুণফলটা হয়েছে 1456 তারপরে ওই দুটো শূন্যকে বসিয়ে দিলেই উত্তর হয়ে যায়, এইভাবেও করা যায়। ওকে, এখানে যেহেতু সংখ্যাগুলো বসিয়ে দিয়েছে তো আমরা এভাবে করব। এবার দেখো এটা অনেক ইজিলি করা যাবে, এখানে আমরা ওইভাবে করব না, 15 গুণিত 3, তাহলে হলো 15 3 45, তারপর দেখো কতগুলো শূন্য, 1 2 3 4, তাহলে 1 2 3 4, 4টে শূন্য। একই রকম এখানে 15 গুণিত 3 মানে হলো 45, কটা শূন্য, 1 2 3 4, 1 2 3 4, উত্তর হয়ে গেল। এখানে দেখো 8-এর সাথে 28কে গুণ করে দেব, 8 8 64, 4, হাতে থাকবে 6, 8 2 16, 16 আর 6 22, তাহলে এটা। এবার দেখো 1 2 3, 3টে শূন্য মানে 3টে শূন্য বসিয়ে দেবো। ওকে, নেক্সট দেখো 7-এর সাথে 18-র গুণ, তাহলে 7 8 56 6, হাতে থাকে 5, 7 1 7 আর 5 12, এ কতগুলো শূন্য, 1 2 3, তাহলে 1 2 আর 3, এটা একই রকম করো, 8 7 56 6, হাতে থাকে 5, 8 5 40 আর 5 45। ওকে, 1 2 3টে শূন্য, 1 2 3টে শূন্য। এখানেও দেখো 8 রয়েছে, 8 6 48 এর 8, হাতে থাকে 4, 8 3 24, 25 26 27 28, দেখো এইভাবে 1 2 3টে শূন্য, 1 2 3টে শূন্য, এইভাবে খুব সহজেই উত্তর করে নিতে পারছি। এরপরে দেখো দুটো প্রশ্ন আছে, কি করতে হবে, ডান দিক থেকে বাম দিকের সংখ্যাগুলো গুণ করতে হবে, প্রথমে 2 দিয়ে এইভাবে, তারপর 2 দিয়ে, তারপর 4 দিয়ে, তাহলে 2 দিয়ে প্রথমে গুণ করো, 2 6 12 2, হাতে থাকে 1, 2 5 10 1 11 1, হাতে থাকে 1, 2 2 4 1 5। এবার লক্ষ্য করো আবার 2 দিয়েই গুণ করতে হবে, সুতরাং এটা কেটে নিয়ে এখানে 512 হয়েছে, সেই 512কে আমি লিখে নেব, কারণ 2 দিয়ে গুণ করতে হবে, ওটা আর গুণ করছি না। 4 6 24 4, হাতে থাকে 2, 4 5 20 আর 2 22 2, হাতে থাকে 2, 4 2 8, 8 আর 2 10, এই 10-এর জন্য জায়গা ছিল না তাই পুরোটাই ওদিকে, তাহলে এটা 2, 2 এর 1 3, 4 1 5, 5 5 10 0, হাতে থাকে 1, তাহলে 5 আর 2 7 আর 1 8, আর এটা 0, এটা 1। ওকে, তাহলে এটা হলো সংখ্যাটা। নেক্সট দেখো এই গুণটা করতে হবে, এবার তাহলে কি ডান দিক থেকে বাম দিকে গুণ করতে হবে একটা একটা সংখ্যা দিয়ে, প্রথমে 3 দিয়ে, তারপর 2 দিয়ে, তারপর 2 দিয়ে, তাহলে 3 5 15 5, হাতে থাকে 1, 3 8 24 1 25 5, হাতে থাকে 2, 3 7 21 আর 2 23। ওকে, নেক্সট একটা ক্রস করে দিতে হবে, এবার 2 দিয়ে গুণ করব, 2 5 10 0, হাতে থাকে 1, 2 8 16 1 17 7, হাতে থাকে 1, 2 7 14 1 15। এবার দেখো আবার 2 দিয়ে গুণ, সুতরাং আগে যে সংখ্যাটা এসছে সেটাই হবে 0 7 5 1, আর গুণটা করার দরকার হবে না। দেন যোগ করো, তাহলে এটা 5, এটা 5, 7 আর 3 10 0, হাতে থাকে 1, 7 5 12 আর 2 14, 1 15 5, হাতে থাকে 1, 5 1 6 1 7, আর এখানে 1। ঠিক আছে, পরের ভিডিওতে 73 পেজের ভাগগুলো করে দেখাবো।